নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর দ্বিতীয় 2 নম্বর যে অঙ্কটি আছে এটার সমাধান করতেছি। এখানে 2 নম্বর অঙ্কের দেওয়া আছে, দেখো নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এখানে মোট 4টি অঙ্ক আছে, দেখো মোট 4টি অঙ্ক। এই 4টি অঙ্ক এখানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আছে। এই তালিকা পদ্ধতির অঙ্কগুলোকে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে, ঠিক আছে? তাহলে এখন দেখো প্রথমে ক নাম্বারের সমাধান করি। দেখো সমাধান, তাহলে ক নাম্বারে কি দেওয়া আছে? দেখো দেওয়া আছে 3, 5, 7, 9, 11 এই সংখ্যাগুলো দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে এই সংখ্যাগুলোর কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে এখন এই সংখ্যাগুলো দেখে কি মনে হচ্ছে সেটা আমাদের মেইন ফোকাস, ঠিক আছে? এখানে বুঝতে হবে এই সংখ্যাগুলো কি। দেখো এখানে আমাদের এখানে প্লাস সকল সংখ্যাগুলো কি ধনাত্মক, এখানে কোনো নেগেটিভ সংখ্যা নেই, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা নেই। তাহলে এগুলো অবশ্যই কি হবে? সাধারণ সংখ্যা হবে, অর্থাৎ এন দ্বারা আমরা যে স্বাভাবিক সংখ্যাগুলো প্রকাশ করি সেই সংখ্যাগুলো হবে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 এই সংখ্যাগুলো তো আর পূর্ণ সংখ্যা না। পূর্ণ সংখ্যা থাকতে গেলে অবশ্যই কি থাকতে হতো? মাইনাস সংখ্যাগুলো থাকা লাগতো, আর মূলদ সংখ্যাও না, ঠিক আছে? মূলদ সংখ্যা হলে এটা কি হতো? এখানে ভগ্নাংশ আকারে থাকতো, তাহলে এটা মূলদ সংখ্যা না। আবার এই সংখ্যাগুলো দেখে এখানে দেখো 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, 11 আছে। তাহলে এই সংখ্যাগুলো দেখেই মনে হচ্ছে কি এটা একটি বিজোড় সংখ্যার সেট, ঠিক আছে? 3 এর পরে বিজোড় সংখ্যা 5, 7, 9, 11 এগুলো কি পরপর বিজোড় সংখ্যা, ঠিক আছে? তাহলে বিজোড় সংখ্যা যেগুলো আছে আমাদের স্বাভাবিক সংখ্যা বা সাধারণ সংখ্যায় যেগুলো বিজোড় সংখ্যা আছে সেগুলো কি কি আমরা জানি। 1, তারপরে 3, তারপরে 5 এইভাবেতে সংখ্যাগুলো আসে, কিন্তু এখানে 1 নাই, তাহলে 3 থেকে শুরু হয়েছে। এখন এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে যাই, তখন আমাদের এই যে সংখ্যার সেট, এই সংখ্যার সেটটাকে আমাদের যে কোনো একটা ইংরেজি অক্ষর দ্বারা প্রকাশ করতে হবে। সেটকে আমরা ইংরেজি এই তালিকা পদ্ধতি থাকলে সেটাকে আমরা কি করি? ইংরেজি যে কোনো একটি অক্ষর দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা সেই সংখ্যাটি অর্থাৎ সেই অক্ষরটি বা বর্ণটি আমরা ধরি এ সমান এই যে সেটটি, এটা ধরে নিচ্ছি আমরা 3, 5, 7, 9, 11 এই সেটটি আমরা এ সমান ধরে নিলাম, ঠিক আছে? তারপরে তাহলে এ সেটের উপাদান কোনগুলো? এ সেটের উপাদান এইগুলো। তাহলে এ সেটের উপাদান গুলো বা উপাদান সমূহ কি কি আছে? 3, 5, 7, 9, 11 তাহলে 3, 5, 7, 9 আর 11 এগুলো হলো কি এ সেটের উপাদান। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি যে এই সংখ্যাগুলো, এই উপাদান হলো কি এখানে এ সেটের উপাদানগুলো এ সেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা। এগুলো উপাদানগুলো কি? স্বাভাবিক সংখ্যা এবং বিজোড় সংখ্যা। স্বাভাবিক সংখ্যা এবং কি সংখ্যা? বিজোড় সংখ্যা। এই সংখ্যাগুলো কি? স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ n দ্বারা প্রকাশ করা যায়, এবং এগুলো কি? বিজোড় সংখ্যা। আর এখানে 1 নেই, আর এরপরে 11 পরে আরো বিজোড় সংখ্যা আছে, কত? 13 আছে, 15, 17, 18, 19 এভাবেতে আছে, কিন্তু 11 গিয়ে এই সেটটি শেষ হয়ে গেছে। তাহলে আমরা এখানে এই সেটটা কি 1 থেকে বড়, আর 13 বিজোড় সংখ্যা আছে 1 আর আছে 13, এই 13 থেকে ছোট আর 1 থেকে বড়। আর এ সেটের উপাদান এখানে 1 থেকে বড়
এবং 13 থেকে ছোট। ঠিক আছে, তাহলে আমরা এখন এই যে এই সেটটাকে আমরা কি করতে পারি, তালিকা পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি। অতএব আমরা লিখতে পারি এ সমান, ঠিক আছে, এ সমান কি লিখতে পারি, এ সমান, যেহেতু এই সেটটিকে তালিকা পদ্ধতি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব, তাহলে আমরা লিখতে পারি এক্স এলিমেন্ট অফ এন। ঠিক আছে, এক্স এলিমেন্ট অফ এন। কেন এন? এগুলো সব কি স্বাভাবিক সংখ্যার উপাদান, এই কারণে এক্স এলিমেন্ট অফ এন সাজ দ্যাট, বা যেন এক্স কি হবে, বিজোড় সংখ্যা। কি হবে? এই যে আমরা এখানে লিখছিলাম বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। এবং যে পরের যে শর্ত আছে, 1 থেকে বড় আর 13 থেকে ছোট, তাহলে এক্সটা কি হবে, 1 এর থেকে বড় হবে। তাহলে এই দিক চিহ্ন, তাহলে 1 লেস দ্যান এক্স, তাহলে 1 এর থেকে এক্সটি বড় হলো, আবার 13 থেকে ছোট হবে, তাহলে এইভাবে 13 থেকে ছোট। ঠিক আছে, অর্থাৎ এক্সটা এই যে 1 এর থেকে বড় আর 13 থেকে এক্সটা ছোট। এইটি হলো আমাদের এই সেট গঠন পদ্ধতি। এই যে আমাদের ক নাম্বারে এটা হলো আমাদের নির্ণয় সেট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী অঙ্কটি দেখো, পরবর্তী অঙ্কটি কি দেওয়া আছে, পরবর্তী খ নাম্বার, এখানে খ নাম্বারের সমাধান করি। দেখো খ নাম্বারে দেওয়া আছে 1 2 3 4 6 9 12 18 36। তাহলে এখন এই সংখ্যাগুলো কি কি, 1 2 3 4 6 9 12 18 36। ঠিক আছে, এই সংখ্যাগুলো দেখে আমাদের চিনতে হবে। তাহলে আমরা প্রথমে ধরে নিই, যেহেতু এই সেটগুলোকে ধরে নিতে হয়, অর্থাৎ যে কোনো ইংরেজি অক্ষরের মাধ্যমে প্রকাশ করতে হয় এই তালিকা পদ্ধতির সেটগুলোকে, তাহলে আমরা সেই এ ধরে নিলাম। তুমি অন্য যে কোনো অক্ষর ধরে নিতে পারো, বি সি যে কোনো অক্ষর। ঠিক আছে, তাহলে এ আমরা এ সমান আমরা ধরে নিলাম, এই সেটটি যা আছে তাই বসাচ্ছি, 6 9 12 18 36। তাহলে এ সেটটি হলো এইটা। ঠিক আছে, তাহলে অতএব এ সেটের উপাদান, এ সেটের উপাদান এখানে কি আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 5 নাই, 6 আছে, 9 আছে, 12 18 36। ঠিক আছে, এই সংখ্যাগুলো আছে। এখন এই সংখ্যাগুলো দেখে আমাদের চিনতে হবে, যেহেতু এগুলো কি নাই, এখানে কোনো মাইনাস চিহ্ন নাই, তাহলে এগুলো অবশ্যই কি হবে, আমাদের স্বাভাবিক সংখ্যা হবে, অর্থাৎ এন দিয়ে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে এগুলো আমরা এন দিয়ে প্রকাশ করতে পারতেছি। আর যেহেতু ভগ্নাংশ নাই, সেহেতু মূলের সংখ্যা হবে না, কিউ হবে না। তাহলে এখন এখানে 1 2 3 4 এরপরে 5 হওয়ার কথা, কিন্তু এখানে 6 হয়েছে। তাহলে এগুলো দেখে বুঝতে হবে এখানে সর্বোচ্চ আছে 36। ঠিক আছে, এখন 36-এ দেখো আমরা 36 দিয়ে ভাগ করতে পারি, 18 দিয়ে ভাগ করতে পারি, 12 9 6 8 4 3 2 এগুলো দিয়ে ভাগ করতে পারি। তাহলে এই সংখ্যাগুলো আমরা দেখে মনে হচ্ছে কি এগুলো সব কি 36-এর গুণনীয়ক। ঠিক আছে, তাহলে এখানে এ সেটটি স্বাভাবিক সংখ্যার উপাদান। কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যার উপাদান। এ সেটটি স্বাভাবিক সংখ্যার উপাদান, আর এটা কি 36-এর গুণনীয়ক। আর 36-এর গুণনীয়ক, এটা কি শুধুমাত্র 36-এর গুণনীয়ক?
হ্যাঁ, শুধুমাত্র 36-এর গুণনীয়ক। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি অতএব a ইজ ইকুয়াল টু এক্স, এই যে স্বাভাবিক সংখ্যার উপাদান, তাহলে এক্স এলিমেন্ট অফ, এই যে স্বাভাবিক সংখ্যার উপাদানের কারণে আমরা n দিতে পারতেছি। ঠিক আছে, এক্স এলিমেন্ট অফ n সাচ দ্যাট এক্সটা কি হবে, এক্সটা 36-এর গুণনীয়ক হবে, 36 এর গুণনীয়ক। ঠিক আছে, তাহলে আমাদের এটার খ নম্বরের সমাধান, এই যে এখানে এই সেটটি প্রকাশ হয়ে গেছে কি পদ্ধতিতে, সেট গঠন পদ্ধতিতে। ঠিক আছে, এখানে শুধুমাত্র 36-এর গুণনীয়ক, এই সবগুলো সংখ্যাগুলো আমাদের শুধু 36-এর গুণনীয়ক। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরের অঙ্ক গ নম্বর, দেখো গ নম্বর কি দেওয়া আছে, গ নম্বর কি দেওয়া আছে 4 8 12 16 20 24 28 32 36 40 এই সংখ্যাগুলো দেওয়া আছে। তাহলে আগের অঙ্কগুলোর মতন আমরা এখানে ধরে নিই, যেহেতু তালিকা পদ্ধতিতে কোনো সেট থাকলে সেগুলো আমাদের ইংরেজি যে কোনো অক্ষর দ্বারা প্রকাশ করতে হয়। তাহলে এ সমান আমরা 4 8 12 16 20 24 28 32 36 40, অর্থাৎ এই সংখ্যাগুলো পাচ্ছি। এর সমান আমরা, তাহলে এখানে এ সেটের উপাদান কোনগুলো আছে, অতএব এ সেটের উপাদান, এ সেটের উপাদান কোনগুলো, 4 8 12 16 20 24 28 32 36 আর 40। তাহলে এখানে 4 8 12 16 20 24 28 32 36 40 এই সংখ্যাগুলো আছে। এখন এই সংখ্যাগুলো দেখে কি মনে হচ্ছে আমাদের, এই সংখ্যাগুলো দেখে আমাদের মনে হচ্ছে 4 1 4 4 2 8 3 4 12 4 4 16 4 5 20। তাহলে এগুলো কি 4 এর গুণনীয়ক না গুণিতক? 4 এর গুণিতক। ঠিক আছে, এগুলো 4 এর গুণিতক। 4 6 24 4 7 28 4 8 32 4 9 36 4 10 40। তাহলে এগুলো নামতা, অর্থাৎ 4 এর গুণিতক। তাহলে এখানে এই উপাদানগুলো, এ সেটের উপাদানগুলো আমরা লিখতে পারি এরা, বা এ সেটের উপাদানগুলো এরা, এগুলো কি 4 এর গুণিতক। ঠিক আছে, তাহলে এরা 4 এর গুণিতক। আর এগুলো কত পর্যন্ত? 4 এর গুণিতক তো আরো আছে, 4 11 40। ঠিক আছে, অর্থাৎ এরপরে আরো অসীম সংখ্যা আছে 4 এর গুণিতক, কিন্তু এখানে 40 পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে। তাহলে এবং এখানে লিখতে হবে এবং সর্বোচ্চ মান কত? 40 পর্যন্ত আছে। ঠিক আছে, 4 এর গুণিতক 40 পর্যন্ত আছে, এরপরে আরো অসীম পর্যন্ত আছে। 4 11 40, 40ও আমাদের 4 এর গুণিতক। এই কারণে আমরা এখানে সর্বোচ্চ মান পর্যন্ত লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এ সেটটি কি আসবে, অতএব এ এর সমান আমরা লিখতে পারি এক্স এলিমেন্ট, এগুলো সকল সংখ্যাগুলোই কি আছে, স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ প্লাস আছে, মাইনাস নাই। মাইনাস না থাকলে এগুলো কি পূর্ণ সংখ্যা, আর ভগ্নাংশ থাকলে এগুলো মূলদ হতো, যেহেতু ভগ্নাংশ নাই এগুলো মূলদ নাই। তাহলে এক্স এলিমেন্ট অফ এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, সাচ দ্যাট বা যেন এক্স কি হবে 4 এর গুণিতক, 4 এর গুণিতক, 4 এর গুণিতক, এবং এক্স এটা 40 এর সমান, 40 এর সমান অথবা 40 থেকে ছোট। 40 এর সমান হলেও সেটা হচ্ছে এখানে, আর 40 এর ছোট যে উপাদানগুলো আছে সেগুলো 4 এর গুণিতক। তাহলে এখানে এভাবে লিখতে হবে 40 এর সমান অথবা 40 থেকে ছোট। তাহলে এভাবে
এক্স লেস দেন ইকুয়াল 40। ঠিক আছে, তাহলে এটি হলো আমাদের এই গ নম্বরের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটি একটু ছোট অঙ্ক আগের গুলোর থেকে। পরবর্তী অঙ্কটি ঘ নাম্বার। ঠিক আছে, তাহলে ঘ নাম্বারের সমাধান করি। তাহলে এখন ঘ নাম্বারের সমাধানে এখানে দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে +-4 +-5 +-6, অর্থাৎ +4 হলেও সেটি এই সেটের উপাদান হবে, -4 হলেও সেইটি এই সেটের উপাদান হবে। ঠিক আছে, এভাবেতে 5 এবং 6, -5 ও এই সেটের উপাদান, +5 ও এই সেটের উপাদান, -6 ও এই সেটের উপাদান, +6 ও এই সেটের উপাদান হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা আগের গুলোর মতন এই সেটটিকে আমরা যে কোনো ইংরেজি একটি অক্ষর দ্বারা প্রকাশ করি। +-4 +-5 +-6। তাহলে এখন এই সেটগুলো হলো কি? এই সেটগুলো দেখে কি সাধারণ সংখ্যা মনে হচ্ছে? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হলে সেগুলো তো মাইনাস হতো না, যেহেতু প্লাস মাইনাস হয়েছে এই কারণে এই সংখ্যাগুলো কি আমরা জানি যে সংখ্যাগুলো ধনাত্মক, সকল ধনাত্মক এবং ঋণাত্মক হয়, সেগুলো হলো কি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে সেটটি পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সকল সেট না, ঠিক আছে, পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যা, শুধু পূর্ণ সংখ্যা লিখলে হচ্ছে। এই সেটটি পূর্ণ সংখ্যা, এই সেটটির পূর্ণ সংখ্যা এটুকু লিখলে হচ্ছে। আর এখানে যদি এটার তালিকা পদ্ধতি প্রকাশ করতে হয় তাহলে এখানে আমাদের +-4 আছে, +-5 আছে, এরকম একটা অঙ্ক আমরা করছিলাম। এরকম আমাদের 1 নম্বরে সম্ভবত ঘ নম্বরে ছিল। ঠিক আছে, তাহলে সেইভাবে তো আমাদের করতে হবে। এখানে আমরা লিখতে পারি যে এ সেটের উপাদানগুলোর, এখন এই সেটের উপাদানগুলো যদি আমরা বর্গ এবং ঘন করি, ঠিক আছে, তাহলে আমরা যেগুলো পাবো সেগুলোকে আমরা কি করতে পারবো? সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারবো। যেমন এইভাবেতে কোনো একটা সেট যখন লেখা হয়েছিল আমাদের 1 নম্বর অঙ্কের খ নম্বরে, ঠিক আছে, 1 নম্বর অঙ্কের খ নম্বরে এভাবেতে দেওয়া ছিল যে x এলিমেন্ট অফ z মানে কি পূর্ণ সংখ্যা। তখন এগুলো লিখতে হতো যে এইভাবেতে যে x স্কয়ার এটা কি 5 থেকে বড় এবং x এর ঘন 130 থেকে ছোট, এইভাবেতে এই সেটগুলো লিখতে হতো। ঠিক আছে, তাহলে এখন যেহেতু এখানে x = 4 হলে কত হবে, আর এই 4 এর স্কয়ার করলে কত হবে, x = 5 হলে কত হবে, 5 এর স্কয়ার করলে কত হবে, x = 6 হলে কত হবে, 6 এর স্কয়ার করলে কত হবে, এবং এগুলো যদি x এর কিউব করলে, অর্থাৎ x = 4 হলে x এর কিউব করলে কত হবে, 5 এর কিউব করলে কত হবে, 6 এর কিউব করলে কত হবে, সেগুলো যখন পাবো তখন আমরা এগুলোকে এইভাবেতে প্রকাশ করতে পারবো। তাহলে এগুলোর আমাদের কি করতে হবে? ঘন আকারে প্রকাশ করে প্রথমে দেখতে হবে যে সেগুলো কোন সংখ্যাগুলো পাওয়া যায়। তাহলে আমরা তাহলে এ সেটের উপাদানগুলোর বর্গ আর ঘন করব। বর্গ ও ঘন নির্ণয় করে পাই। তাহলে এখন এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো নিতে হবে। ঠিক আছে, পূর্ণ সংখ্যা তো +1 -1 শূন্য সহ, ঠিক আছে, কিন্তু সকলগুলো নেওয়া যাবে না। এখানে যে সংখ্যাগুলো আছে শুধু সেইগুলোই নেব। ঠিক আছে, অন্য সংখ্যাগুলো নিয়ে শুধু আমাদের এখানে খাতা ভরবো না অথবা সময় নষ্ট করবো না। যেহেতু এখানে 4, 5, 6 আছে সেই সংখ্যাগুলোই নিচ্ছি। ঠিক আছে, তাহলে x সমান যদি +-4 হয়, 4 হলে x স্কয়ার করলে কত আসে? 4 এর স্কয়ার করলে আমরা জানি 16 হয়, 4 × 4 = 16, তাহলে 16 বসাতে হবে। এখন এই 16 হয়েছে, ঠিক আছে, এবং আমরা লিখতে পারি x এর যদি ঘন করি, ঠিক আছে, অর্থাৎ 4 এর যদি ঘন করা হয় তাহলে সেটি কত আসে? 4 এর ঘন করলে সেটা আসতেছে
চারি চারি 16, 4 16 64 আসতেছে। তাহলে 64টি সেটি কি আসতেছে, সেটি প্লাস মাইনাস 64 আসতেছে। ঠিক আছে, আচ্ছা দেখো কিভাবে এক্স এর কিউব করলে কিভাবে প্লাস মাইনাস 64 আসছে। এক্স এর স্কোয়ার করলে 16 হয়েছিল, অর্থাৎ এক্স এর জায়গায় 4 আর এই যে এক্স এর জায়গায় 4, তাহলে এক্স এর জায়গায় আমরা 4 ধরতেছি, 4 এর কিউব করলাম, তার মানে কত 4, এই যে প্লাস 4 ধরেছি, প্লাস 4 ধরলে কত আসে দেখো, প্লাস 4 ধরলে আমাদের আসতেছে 4 গুণ 4 গুণ 4, তাহলে 4 4 16, 4 16 64 আসছে। ঠিক আছে, আর এখানে যদি -4 ধরা হয়, x সমান -4, তাহলে -4 এর কিউব করলে দেখো কত আসে, -4 গুণ -4 গুণ -4, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এই দুইটা করলে 4 4 16, তাহলে প্লাস 16 হচ্ছে, এর সাথে গুণ, এই গুণ, এখানে -4 গুণ করতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আসে, আর 4 16 64। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্লাস 64 আবার -64 এই দুটাই আসছে, তাহলে 100 আমরা কি লিখতে পারি, প্লাস মাইনাস 64। আশা করি বুঝতে পারতেছো। ঠিক আছে, এটা এভাবে তোমাদের এখানে প্লাস মাইনাস 64 হলো, কিভাবে হলো তোমাদেরকে ব্যাখ্যা করে দেখিয়ে দিলাম। এরপরে x সমান যদি এখানে এই যে এই সবগুলো একই ভাবে হবে, যে প্লাস মাইনাস 5 হয়, প্লাস মাইনাস 5 হলে x স্কয়ার করলে 2 বার গুণ হবে, প্লাসের ক্ষেত্রে যা হবে মাইনাসের ক্ষেত্রে তাই হবে, যেহেতু মাইনাস 2 বার বলবে, -5 গুণ -5, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস চলে আসবে, তাহলে 5 করলে 5 5 25 আসতেছে, এবং x এর কিউব করলে সেটা কত আসতেছে দেখো, 5 5 25, 5 25 125, তাহলে প্লাস মাইনাস 125। সবগুলো এইভাবে লিখলে হবে। ঠিক আছে, যেহেতু সবগুলো কি প্লাস আসতেছে মাইনাস আসতেছে, x এর কিউব করলে প্লাস 125 আসতেছে, আবার কি মাইনাস 125 আসতেছে, তাহলে 100 প্লাস মাইনাস 125 লিখে দিচ্ছি। ঠিক আছে, এরপরে x সমান যদি প্লাস মাইনাস 6 হয়, প্লাস মাইনাস 6 হলে x এর স্কয়ার করলে কত হয় 6, এখানে 6 যদি বসানো হয় x এর, তাহলে স্কয়ার, তাহলে 6 এর স্কয়ার মানে 6 গুণ 6, তাহলে 6 36, এবং x এর কিউব এটা যদি করা হয় তাহলে কত আসে দেখো, 6 এর স্কয়ার করলে 6 এর স্কয়ার করলে হচ্ছিল 36। ঠিক আছে, 36 সাথে আরেকবার 6 গুণ করতে হবে, তাহলে 6 36 7 থেকে 3 3 6 18 আর 3 21 216। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস 216। তাহলে এখন এই যে প্লাস মাইনাস 4 5 6 এগুলোর সমান আমরা কি কি পাইছি দেখো, 16 পাইছি, 25 36 64 125 আর কত পাইছি 216, এই সংখ্যাগুলো পাইছি। ঠিক আছে, তাহলে আমরা যখন সেট এই যে তালিকা পদ্ধতি, এই তালিকা পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব, আমাদের সেটটি হবে কত, a সমান x এলিমেন্ট অফ z, যেহেতু এই সবগুলো কি পূর্ণ সংখ্যা, তাহলে x এলিমেন্ট অফ z such that বা যেন x স্কয়ার, এই যে x স্কয়ার করলে কত হয়েছে 16 হয়েছে, x স্কয়ার 16 হয়েছে। এখন 16 এখানে চিহ্ন কি বসবে দেখো, x এর স্কয়ার মানে 4 এর স্কয়ার করলে আমাদের 16 হয়েছে, তাহলে 16 থেকে বড় যে সংখ্যাগুলো আছে, 16 থেকে বড় সেই সংখ্যাগুলো এখানে আছে দেখো, 25 36 এই সকল সংখ্যাগুলো কি 16 থেকে অবশ্যই বড়, তাহলে 16 থেকে বড় হবে xt। ঠিক আছে, তাহলে এইভাবে চিহ্নটি দিতে হবে, এই যে 16 থেকে বড়, তাহলে x স্কয়ার গ্রেটার দ্যান 16, তাহলে 16 থেকে বড় হলো। এখন শুধু 16 থেকে বড় এই সংখ্যাগুলো তো এখানে নাই, এখানে 16 সংখ্যাটাও তো আছে, তাহলে যেহেতু 16 সংখ্যাটাও আছে এই কারণে এখানে সমান সমান দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ 16 সমান হলে সেই 16টাকেও নেওয়া যাবে, আবার 16 এর বড় হলেও সেই সংখ্যাগুলোকে নেওয়া যাবে। ঠিক আছে, তাহলে এখানে x স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল 16 লিখলাম, এটাই লিখতে হবে, আর এটাই এখানে আসতেছে, এবং x এর কিউব এটা করলে কত আসতেছে দেখো, x এর কিউবের সর্বোচ্চ মান পাইছি আমরা কত 216। এখন এই 216
এর থেকে উপরের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কি 216 থেকে অবশ্যই এই সংখ্যাগুলো সব ছোট। তাহলে এই 216 থেকে কি হবে, এক্সট্রা কি হবে, ছোট হবে। ঠিক আছে, এটা কি ছোট হলো। তাহলে এই সংখ্যাগুলো প্রকাশ পালো যে এক্স এর কিউব করলে 216 থেকে এই সংখ্যাগুলো ছোট হচ্ছে। কিন্তু এখন এই যে 216 সংখ্যাটাও তো আছে, তাহলে 216 সমান সমান দিতে হবে। এখানে সমান সমান দিলে কি হচ্ছে, 216 সংখ্যাটা মানে এক্স এর কিউব করলে 216 হবে, আবার 216 থেকে ছোট হলেও সেই সংখ্যাগুলো নেওয়া যাবে। ঠিক আছে, তাহলে এখানে এক্স কিউব লেস দ্যান ইকুয়াল 260, অর্থাৎ 216 থেকে যে ছোট সংখ্যাগুলো আছে সেগুলো এই যে এক্স এর কিউব করলে পাওয়া যাচ্ছে, আবার এক্স এর কিউব করলে 216 পাওয়া যাচ্ছে। তার মানে 216 এর সমান অথবা ছোট হলে সেই সংখ্যাগুলো হবে কি এই সেটের উপাদান। ঠিক আছে, তাহলে তোমরা আশা করি এখানে বুঝতে পারছো। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সেট সমান এক্স পূর্ণ সংখ্যার উপাদান এক্স এলিমেন্ট অফ জেড সাচ দ্যাট বা যেন এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 16 এবং এক্স কিউব লেস দ্যান ইকুয়াল 216। ঠিক আছে, তাহলে এক্স হলো কি পূর্ণ সংখ্যার সেট, যেন এক্স এর স্কোয়ার করলে 16 থেকে বড় হচ্ছে অথবা 16 সমান হচ্ছে, এবং এক্স এর কিউব করলে সেটি 216 থেকে ছোট হচ্ছে অথবা সমান হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে মোট 4টি অঙ্ক ছিল, 4টি অঙ্কের সমাধান তোমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা সহ বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এরপরও তোমাদের যদি কোনো এখানে বোঝার কোনো সমস্যা থাকে, কোথাও কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিয়ে দিবা। ঠিক আছে।